আসসালামু আলাইকুম। আজকে জানাবো ঘরে বসে না থেকে ঈদকে সামনে রেখে কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়। আমরা যেসব আপুরা চাকরি না করেও ঘরে বসে কিছু টাকা উপার্জন করতে চাই, এই ভিডিওটা তাদের জন্য খুব উপকারী। আমি গ্রামে থাকি, তাও আমি এই সাহসটা করেছি, বসে থাকতে চাই না সেজন্য। আর যারা ঢাকা আছেন তাদের জন্য তো অনেক বড় একটা সুযোগ, কারণ আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অল্প দামে একদম পাইকারি দামে জিনিসগুলো এনে বিক্রি করতে পারবেন। আপনাদের যাতায়াত খরচটাও একদমই কম পড়বে। কিন্তু আজকের ভিডিওতে দেখাবো গ্রামে বসেও কিভাবে কাপড়ের ব্যবসা করা যায়। আমার অনেক দিনের ইচ্ছা যে নিজে কিছু করব, নিজে কিছু করে উপার্জন করব, সামান্য কিছু হলেও করব। আমি মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করেছি। আপনারা চাইলে 5,000 টাকা পুঁজি নিয়েও শুরু করতে পারেন। কাপড় পাইকারি আনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ভুলতা গাউসিয়া, তারপর বান্টি বাজার, ইসলামপুর, গুলিস্তান, এই সব জায়গায় আপনারা পাইকারি পাবেন। আমার বাসা থেকে ইসলামপুর একটু কাছে, সেজন্য আমি ওখানেই গিয়েছিলাম। কিন্তু পাইকারি আপনাকে বেশিরভাগ ড্রেসই 6 পিস করে বা 4 পিস করে সেট যেরকম থাকে ওরকমই আনতে হবে। আপনি 1 পিস 2 পিস করে দিবে না। 2-1টা দোকানে হয়তো দিতে পারে। আর ভিডিওতে অনেক সময় দেখা যায় যে 10 পিস 3 পিস 1,000, 10 পিস 2,000 এরকম দেয়। ওই ভিডিও দেখে যাওয়া যাবে না, মানে ওইগুলো একদমই ভুয়া। আমি যাওয়ার পর যেটা বুঝতে পারছি, আমি এখান থেকে অনেক আশা করে গেছি যে এত কম দাম, তাহলে তো আমি খুব ভালো একটা প্রফিট নিয়ে শুরু করতে পারবো আর অনেক কম দামই আনতে পারবো। তো যাওয়ার পরে আমি পুরাই অবাক হয়ে গেছি যে ভিডিওতে যেই দাম দেখেছি তার থেকে অনেক অনেক বেশি দাম। ওরা ভিডিও করে শুধু ভিউ পাওয়ার জন্য। আর আর আমরা জানি যে সস্তায় পস্তাইতে হয়, এরকম একটা দোকানদারও আমাকে বলছে। আমি যাওয়ার পর বললাম যে আপনি আমাকে কম দামের মধ্যে দেখান। তো সুতির জামা অনেকেই আছে যে 500-600 এর উপর দিয়ে কিনতে চায় না। তারপর উনি আমাকে বলল যে আপনি যেহেতু একদম নতুন শুরু করতে চাচ্ছেন, এত কম দামের জামা আপনি নিয়েন না। এত কম দামে আপনাকে দেখাবে ঠিকই, ওইগুলা কোয়ালিটি এত খারাপ হবে, আপনার কাছ থেকে একবার যে নেবে ওর পরে আর আপনার কাছ থেকে নেবে না। তো আপনি একটু মোটামুটি দামের মধ্যে যদি ভালো কোয়ালিটির নেন, আপনার কাছ থেকে ওরা বারবার নেবে। আর রং কস গ্যারান্টি এরকম জিনিস আপনি নিতে হবে। পরে আমি সেটাই করেছি যে বেশি কাপড় না নিয়ে আমার টাকার মধ্যে যে কয়টা হয় অল্প কিছু নিব আর একটু ভালো মানের নিব। যেই দোকানে আমাকে রং কস গ্যারান্টি দেবে ওই দোকান থেকেই নিব। তো আমি অনেক জায়গায় ঘুরলাম, বেশিরভাগ জায়গায় আছে পেটি পেটি মাল নেয়, একটা ইতে অনেকগুলো থাকে, সেগুলো নিতে হবে। তো অনেক ঘোরার পর আমি পাইছি যে 6টা করে বিক্রি করে। তারপর ওনারা বলছে যে রং কস গ্যারান্টি, রং উঠাতে পারলে ফেরত। তারপর আমি বাসায় আসার পরে দেখেন ভিজিয়ে ফেলছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, কিন্তু এটা এক ফোঁটাও রং ওঠে নাই আলহামদুলিল্লাহ। আর এটা আমি নিজের জন্য নিয়েছিলাম, সেজন্যই আমি ভিজেছি। তো এরকম ভালো প্রোডাক্ট আনতে পারলে তো বলেই বিক্রি করা যায় যে রং কস গ্যারান্টি। এই পার্টি ড্রেসগুলো আমার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু আমার তো এত বেশি টাকা পুঁজি নাই যে আমি এগুলো নিব। এগুলো মার্কেটে বেশিরভাগ মার্কেটে 2,000-2,500 টাকার উপরে সেল করে। আর পাইকারি হচ্ছে গিয়ে 1,500, 1,600, 1,700 থেকে শুরু, এর নিচে নাই। তো আমার ইচ্ছা ছিল যে আমি 2-1টা এগুলো রাখবো, কিন্তু তারা 6 পিসের নিচে দিবে না। আমি শুধু দেখতেই ছিলাম, আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমার টাকায় হয়নি, সেজন্য আমি এগুলো নিতে পারি নাই। আমি গ্রামে থাকি শ্বশুরবাড়িতে। তো মায়ের কাছে বেড়াতে আসছিলাম, তখনই ভাবলাম যে এরকম দেখি কাপড় নিয়ে শুরু করা যায় নাকি। তো সেজন্যই আমি প্রথমে 20 পিস নিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পরে 10 পিস, আলহামদুলিল্লাহ প্রথম দিনই 10 পিস আমার আশেপাশের সবাই নিয়ে নিয়েছে। তো সেই টাকা দিয়েই আমি একদিন পরে আবার মার্কেটে যাই আমার মাকে নিয়ে। তারপর 4টা জর্জেটের 4 পিস আনি, যেগুলো আর কি আমি সর্বোচ্চ 1500-র মধ্যে বিক্রি করতে পারবো। গ্রামে তো আর বাসা বাড়িতে এসে আর কি অত বেশি দামের জিনিস কেউ নেবে না। আর সুতির কাজ করা কিছু ড্রেস আনি, যেগুলো আর কি আমি 1,200-1,000-এর মধ্যে বিক্রি করতে পারবো। পাকিস্তানি জমজম যেগুলো আর কি মার্কেটে 1,200 করে বিক্রি করে, সেগুলো আমি 1,000 টাকা বলছিলাম। তো আসার পরে আমার মামি কম দাম পেয়ে 60টাই নিয়ে নিছে ঈদের মধ্যে গিফট করার জন্য। আসলে প্রথম প্রথম যারা শুরু করবেন তারা একদম সামান্য লাভ রাখবেন, তাহলে দেখবেন সব কিছুই বিক্রি হয়ে যাবে, তারপর কাস্টমারও বাড়বে। আপনারা যারা নতুন শুরু করতে চান, একদম ডিটেলস দোকানের নাম ঠিকানা সব কিছু চান, তারা আমাকে কমেন্ট করবেন, আমি সুন্দরভাবে সব কিছু জানিয়ে দিব, কোনটার কত দাম আর কোন দোকান থেকে কি নিলাম সব কিছু জানিয়ে দিব। এই যে এই ড্রেসটা আমি 4 পিস নিয়েছিলাম। এই দোকানে অনেকগুলো বাটিকের ড্রেস ছিল, যেগুলো আর কি রং কস গ্যারান্টি, কোনো রং উঠবে না। আপনারা চাইলে এরকম শুধু বাটিকের ড্রেস দিয়েও শুরু করতে পারেন, কারণ সামনেই গরম আসছে, আর গরমে বাটিকের ড্রেসের তো চাহিদা অনেক বেশি আমরা জানি।
এই ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করছে। আমি 3 পিস আনছিলাম, 2 পিসই সেল হয়ে গেছে। আর এই যে পাকিস্তানি জমজমগুলো, শার্টটাই মামি নিয়ে নিয়েছে। তো সবগুলো আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর সব ব্যাগ ভরে নিচ্ছি। আমি গ্রামে চলে যাব সব কিছু নিয়ে। দেখি আল্লাহর নাম নিয়ে গ্রামে সব কিছু যদি বিক্রি করতে পারি তাহলে রোজার মধ্যে আরেকবার ঢাকায় এসে আরেকবার নিয়ে যাব।